নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকলে বা গোসলে দেরি করলে ফেরেশতারা কি সত্যি অভিশাপ দেয়? নাপাক ব্যক্তির প্রতিটি চুলের গোড়ায় শয়তান থাকে, এটি কতটা সত্যি? অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকলে কি কি ক্ষতি হয়? একজন মুসলমান হিসেবে এগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি চান না যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন? পবিত্রতা অর্জনই যথেষ্ট কারণ আল্লাহর ভালোবাসা লাভের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের এবং পবিত্রতা প্রিয়দের ভালোবাসেন। আমাদের মধ্যে এমন কে আছে যে পূর্ণ ঈমান অর্জন করতে চায় না? আপনি কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বিবেচনা করেছেন? পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা কিছু ইবাদতের শর্ত, যেমন সালাত ও তাওয়াফ। মুসলিমরা অন্যদের থেকে পরিচ্ছন্নতা ও পবিত্রতায় আলাদা। ইসলাম আমাদের পবিত্রতার নির্দেশ দিয়েছে এবং এটি বাধ্যতামূলক করেছে যেন আমরা আল্লাহ তাআলার ফরজকৃত ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে পারি। মুসলিমদের জন্য উচিত, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তারা যেন সব সময় পবিত্র থাকে। এখন প্রশ্ন হলো, নাপাক অবস্থায় ঘর থেকে বের হওয়ার বিধান কি? এটি কি বৈধ, নাকি বের হওয়ার আগে অবশ্যই গোসল করতে হবে? এবং ফেরেশতারা কি গোসল দেরি করায় অভিশাপ দেয়? উলামারা বলেছেন, পুরুষ বা নারী যে কেউ নাপাক অবস্থায় গোসল না করেই ঘর থেকে বের হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার এক রাস্তায় তাকে পেলেন। তখন তিনি নাপাক ছিলেন। তিনি লুকিয়ে গিয়ে গোসল করলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজে পেয়ে বললেন, তুমি কোথায় ছিলে হে আবু হুরায়রা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক অবস্থায় ছিলাম, তাই আপনার সঙ্গে বসতে সংকোচ বোধ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না। তবে নাপাক অবস্থায় সালাতের সময় কাজা হওয়ার মতো দীর্ঘ সময় গোসল দেরি করা বৈধ নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কোনো প্রমাণ নেই যে ফেরেশতারা নাপাক ব্যক্তিকে প্রতিটি পদক্ষেপে অভিশাপ দেয় বা তারা তখন পর্যন্ত অভিশাপ দেয় যতক্ষণ না সে গোসল করে। এমনকি এই কথাটিও প্রমাণিত নয় যে নাপাক ব্যক্তির প্রতিটি চুলের নিচে শয়তান থাকে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা নাপাক ব্যক্তির কাছে আসে না যতক্ষণ না সে গোসল বা ওযু করে। শাফেঈ ও হাম্বলী ফকিরা বলেছেন, নাপাক ব্যক্তি যদি